আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এটা ঈদের পরের বন্ধের মধ্যে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম। সেই সময়ের ভিডিও, আসলে খুবই ছোট একটা ভিডিও করেছি এখানে। আমি বাবার বাড়িতে অনেক দিন পর এবার গেলাম। কারণ আমার ছেলে মেয়ে উভয়েরই একসাথে বন্ধটা আমার কখনোই পাই না, যার কারণে যেয়ে থাকা হয় না। বাচ্চারা ডিপেন্ডেন্ট আমার উপরে, বাসায় ওইভাবে রেখে আসার মতো কেউ নেই। শাশুড়ি মা যখন থাকেন তিনি আসলে এগুলো হ্যান্ডেল করতে এখন আর পারেন না, তো যার কারণে আমার আর আসা হয় না। তো এবার বন্ধের মধ্যে ভেবেছি যাব, এবং বেশি একটা ভিডিও আমি এখানে করব না, কারণ বাবা মার সাথে নিজের মতো করে একটু সময় কাটাবো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার বাবা মা একা থাকেন, আমার বোনরা যেহেতু সব বাহিরে, আমি একা বাংলাদেশে। তো যার কারণে তাদের অনেক প্রয়োজনীয় কাজও আমাকে করে দিতে হয়। তো ভেবেছি এবার গিয়ে সে কাজগুলো আমি করব, যার কারণে অতটা মানে সোশ্যাল মিডিয়া নিয়ে বিজি থাকবো না। তো ঈদ সবার কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমারও ঈদ মোটামুটি কেটেছে। অনেক ঝামেলা যায় কোরবানি ঈদে, সবাই জানেন। রোজার ঈদে ঝামেলা তেমন একটা থাকে না, কোরবানি ঈদে প্রচুর ঝামেলা। তো এটাই পরের দিনের ভিডিও। আম্মা নাস্তা দিয়েছেন, পেঁপে ভাজি, ডিম ভাজা, রুটি। আমার আব্বার যেহেতু কিডনির সমস্যা, তিনি অনেক খাওয়া দাওয়া বেছে খান, সব রকম খাবার উনি খান না। তো মাছ নিয়ে আসা হয়েছিল, আমরা গিয়েছি সেই উপলক্ষে। 5 কেজি ওজনের একটা মাছ, এটা 5 কেজির বেশি হবে। তো সেটাই আর কি ভিডিও করা হলো আর কি। কাটা হবে, কাটতে পারবে না, বাজারে নিয়ে কেটে নিয়ে আসতে হবে। এই ঘুঘুটা কোত্থেকে জানি এসে আমাদের বারান্দায় বসে আছে, আমার মায়ের বাসায়। আমাদের বাসায়ও যেহেতু গ্যাসের সমস্যা, তাই মাকে সিলিন্ডার দিয়েও মাঝে মধ্যে রান্না করতে হয়। এই জন্য বারান্দায় একটা ছোট্ট সিলিন্ডারের চুলা সেট করা আছে। যদিও আব্বু আম্মু দুজন মানুষ, সুতরাং অত বেশি রান্নার ঝামেলাও নেই, কিন্তু না থাকলে তো তখন ঠিকই লাগে। তো সেটা একটু ভিডিও করছিলাম। কবুতর আসা নাকি ভালো লক্ষণ, আমি এসব আসলে জানি না, তবে আমার বাসার মানে আমার মায়ের বাসার কাজের খালা বলছিল যে কবুতর বাসায় আসা নাকি খুব ভালো। তো এটা একদিন বিকেলবেলা আমরা আর কি একটু বাইরে ঘুরতে গিয়েছি। আব্বু আম্মু যেহেতু দুজনেরই বয়স হয়েছে, এবং ওইভাবে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কেউ নেই, তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার আব্বা আম্মাকে নিয়ে একটু দিয়াবাড়িতে গিয়েছি। ওইখানে অনেক রাইড টাইড আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। চালের রুটি, হাঁসের মাংস আমার আব্বা আম্মা দুজনেরই খুবই পছন্দ। 300 ফিটে যেতাম, কিন্তু যেহেতু আমাদের সাথে ওইভাবে কোনো পুরুষ মানুষ নাই, তাই আর যাওয়া হয়নি। আর যেহেতু আমার মার বাসা পল্লবীতে, তো সেখান থেকে দিয়াবাড়ি যাওয়াটা যেহেতু মেট্রো আছে একটু ইজি, তাই সেখানে নিয়ে আসলাম। কিন্তু 300 ফিটের খাবারটা আমি আগেও খেয়েছি কয়েকবার, ওখানকার খাবারগুলো খুবই মজা কম্পেয়ার টু দিয়াবাড়ি। তো তারপরও এখন আসলে ঘুরতে যাই, একটু ভাল লাগে, বাচ্চারাও একটু নানানুর সাথে সময় কাটায়। আমার বাবা মাও যেহেতু একা থাকে, সবসময় আমাদেরকে মিস করে। আমার তো কোনো ভাই নেই, আমরা 4 বোন। তো আমরা আর কি এই যে একটা জায়গায় উঠলাম, উঠে আমরা একটু ওই ওই মানে ওখানে নাকি বউ বাজার না জামাই বাজার, একটা 2টা জায়গা। এখানে শিশু পার্কের মতো অনেকগুলো রাইডই আছে। তো আমরা আব্বু আম্মু বা আমি আমার মেয়ে কেউই আমরা চড়িনি, আমার ছেলে একটু 2-1টা রাইডে চড়লো। তো ও বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপর তো ওর মধ্যে একটু শিশু সুলভ ভাব আছে। একটু বাচ্চারা যেগুলা ডিমান্ড করে ও সেগুলো মাঝে মধ্যে করে। এমন সব অদ্ভুত অদ্ভুত খেলনা কিনতে চায় যে রীতিমতো আমার হাসি পায়। মানে ওর বয়সী বাচ্চার খেলার ও জন্য ওই খেলনাগুলো না, কিন্তু তারপরও বাচ্চা মানুষ। মোটামুটি খুব সুন্দর এই একটা সময় কাটালাম। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো আম্মু বলছে যে চলো আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, এই আর কি। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।